হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এক্সেলে কিভাবে বিল তৈরি করতে হয়, কিন্তু এই বিলে কাজ করার সময় একটি সমস্যা দেখা যায়। যে সমস্যাটি হলো, ধরুন একটা বিল একজনের নামে আমরা রেডি করেছি বা তৈরি করেছি, তো এই বিলের টোটাল কত টাকা এসছে এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন 49,900 টাকা, কিন্তু আমার সেই কাস্টমারটা আমাকে সে অ্যাকাউন্ট পে করেছে 49,000 টাকা, মানে 900 টাকা তার বাকি আছে। তো এই যে বাকিটা হয় আমাদের সেই কাস্টমারের নামে একটা খাতাতে এন্ট্রি করতে হবে অথবা এক্সেলে এন্ট্রি করতে হবে। তো আমি খুবই চিন্তা করলাম বিষয়টাকে নিয়ে এবং এটাকে সলভ করে ফেলেছি। যেমন আপনাদের কোনো খাতাতে এবং আলাদাভাবে ডায়েরিতে লিখতে হবে না, এখানে শুধু এই যে সাবমিট বাটনটা আছে এখানে একবার ক্লিক করে দিলে আমাদের ডেটাগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে দেখুন একটা বিল আমার 4 নম্বর আছে এবং আমি 5 নম্বর দিয়ে একটা বিল করলাম এবং নামটা আমি চেঞ্জ করে দিলাম অতনু নস্কর। নামটি চেঞ্জ করার পরে আমরা অ্যাড্রেস চেঞ্জ করব, যেমন আমি নাম এখানে চেঞ্জ করে দিলাম অ্যাড্রেস নেম, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে, এই নাম্বারটিতেও আমরা চেঞ্জ করে দেবো। অ্যান্ড সরাসরি আমরা একটু প্রোডাক্ট চেঞ্জ করব যাতে অ্যামাউন্টটা চেঞ্জ হয়, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জেস একটা দেখাবে। এই ফরম্যাটটা আমি রেডি করেছি এবং আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু এটা এসছে এবং সে পে করেছে এটা। তো আমি চাইছি একটু কম পে করবে সে, তো এখানে 48,000 আমি এখানে পে করে দিলাম এবং বাকি আমাদের 1000 আছে সেটা এখানেও দেখাচ্ছে। কিন্তু আমরা যে এই ডেটাটা আমাদের সেভ করে রাখতে হবে, কারণ এটা বাকি আছে, এই কাস্টমারের নামে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। তো সেই এন্ট্রিটা দেখুন আপাতত এখানে নেই। আমরা যখনই সিট 1-এ গিয়ে সাবমিট বাটনে ক্লিক করব, সরাসরি আপনারা দেখতে পাবেন এই যে বাকি লিস্টটা অতনুর নামে 1000 টাকা বাকি আছে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা সরাসরি সিট 2-তে এসে দেখতে পাবো এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে। ওকে, এই যে অটোমেটিক ডেটা এন্ট্রির পদ্ধতি আপনারা সহজভাবে এই ক্লাসে শিখে যাবেন। তো যারা এক্সেলের এক্সপার্ট হতে চান, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং নিজেকে এক্সেলের দক্ষতা হিসেবে করে তুলবেন। যারা এর আগের ক্লাস দেখেননি অবশ্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তা নয়তো এই ক্লাসে আপনার সমস্যা হতে পারে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমরা সবার আগে এখানে কিছু ফরম্যাট এনে নেব, যে ফরম্যাটটি আমাদের প্রয়োজন হবে। যেমন আমরা এখানে একটি হেডিং লিখে নেব ডেটা রেকর্ড, এবং এই ডেটা রেকর্ডটি লিখে নেওয়ার পরে আপনারা সেল দেখতে পাচ্ছেন না, এর জন্য আমি গাইডলাইনটা অন করে নেব। ভিউতে যাব, এখান থেকে গাইডলাইন্সটা অন করে নিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক এক্সেল। এই ডেটা রেকর্ড লেখার পরে আমাদের যেগুলি প্রয়োজন হবে, ধরুন একটা কাস্টমার বাকি করেছে, তার যেগুলি প্রয়োজন হবে, যেমন সে কোন ডেটে নিয়েছে এবং বিল নাম্বার কত, নাম কি ছিল, তো এইগুলো আমাদের লাগবে। এই জন্য আমরা এই কোশ্চেনগুলি কপি করে নিয়ে নেব। ওকে, অ্যান্ড Ctrl+C করবেন, দেন Ctrl+V করবেন। এখান থেকে আমরা পরপর নিয়েছি, যেমন ডেট নিলাম এবং আমরা নিলাম বিল নাম্বার, সেজন্য কপি করে পেস্ট করলাম। তার সঙ্গে নেম লাগবে আমাদের, অবশ্য নেম নিয়ে নেব, এবং অ্যাড্রেস ফোন নাম্বার যদি লাগে সেগুলো আমরা কপি করে এখানে নিয়ে নিলাম। অ্যান্ড নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার টোটাল অ্যামাউন্ট কত হয়েছিল, সে কত দিয়েছিল এবং ডিউ কত আছে, এই তিনটা আমাদের লাগবে। এই জন্য কপি করে আমরা এখানে পেস্ট করে নিলাম। ওকে, অ্যান্ড পেস্ট করে নেওয়ার পরে আমরা সরাসরি এখানে দেখছেন কিছু কিছু জায়গায় বর্ডার অ্যাপ্লাই আছে, যেহেতু বর্ডার থেকে আমি কপি করেছি এই জন্য আমরা এগুলোকে সিলেক্ট করে আমরা হোমে থেকে বর্ডারটাকে নো বর্ডার করে দেবো। ওকে, অ্যান্ড এখানে দেখুন আমাদের ডেট আনতে হবে সবার প্রথমে। তো সবার আগে আমরা কি করছি, ডেটটাকে এনে নেব। ডেট আনার জন্য আমাদের সরাসরি ভ্যালুকাপ ফর্মুলা ইউজ করতে হবে। আমরা ইকুয়াল দেব অ্যান্ড সঙ্গে সঙ্গে লিখবো ভ্যালুকাপ, VLOOKUP, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লুকআপ ভ্যালু অবশ্য ডেটটাকে সিলেক্ট করে দেবো। অ্যান্ড কমা দেওয়ার পরে আমাদের টেবিল এরিয়া সিলেক্ট করতে হবে, যেমন ডেট থেকে আমরা যে ডেটটা আজকে দেওয়া হচ্ছে সেটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড কমা আমরা এদের মধ্যে ডেটটা চাইছি, এজন্য 2 নম্বর কলমে পড়ছে। অ্যান্ড 2 দেব, কমা 0 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার করে দেওয়ার পরে দেখুন এখানে ডেট চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে ডেট নাও আসতে পারে, এখানে অনেক সময় দেখবেন এইরকম নাম্বার দেখাবে আপনাদের, কারণ আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হোম ট্যাবের মধ্যে নাম্বার সেকশনে এসে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ডেটটা আমরা চয়েস করে ওকে করে দেবো, তাহলে দেখবেন আমাদের সেই টেক্সটটা ডেট ফরম্যাটে চলে এসেছে। এখন এসে আমাদের বিল নাম্বার। তো এইভাবে সব আমরা ভ্যালুকাপ দিয়ে বিল নাম্বার গুলো নেব, যেমন ইকুয়াল ভ্যালুকাপ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ভ্যালুকাপের লুকআপ ভ্যালু দেব। যেহেতু বিল নাম্বার এসেছি আমরা লুকআপ ভ্যালু বিল নাম্বার দিলাম, কমা আমাদের টেবিল এরিয়া বিল নাম্বার থেকে, এবং বিল নাম্বার যেটা আমরা এন্ট্রি করছি সেটা সিলেক্ট করে দিয়ে কমা 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বিল নাম্বারটাও চলে এসেছে। অ্যান্ড এবার আনবো আমরা নেম, এই জন্য আমরা আবারও সেম ইকুয়াল ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নেমটাকে লুকআপ ভ্যালুতে সিলেক্ট করার পরে কমা দেবো। অ্যান্ড এখান থেকে আমাদের নেম থেকে যে নেমটা লিখেছি সেটাও সিলেক্ট করে কমা দিয়ে 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার দেবো। নেম চলে এসে অ্যাড্রেস নিয়ে আসবো ইকুয়াল আবার আমরা ভ্যালুকাপ করবো। অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালুতে আমরা অ্যাড্রেস দেবো প্রথমেই। অ্যান্ড কমা দিয়ে আমাদের অ্যাড্রেস সেকশনটাকে সিলেক্ট করে কমা 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আবারও সেম আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবো ইকুয়াল ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কন্ট্যাক্ট নাম্বার প্রথমে ভ্যালুকাপে লুকআপ ভ্যালুতে আমরা দেবো। অ্যান্ড কমা করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে সিলেক্ট করে দেবো কমা 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে নাম্বার চলে এসেছে। এবার আমাদের টোটাল অ্যামাউন্ট এবং পেড অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট এই তিনটে আনতে হবে, সবই একই রকম ভাবে আনবেন। ইকুয়াল ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লুকআপ ভ্যালুতে টোটাল অ্যামাউন্ট দেবো অ্যান্ড কমা। অ্যান্ড এইখানে দেখুন এই যে টোটাল অ্যামাউন্টটা আমাদের চাই এই জন্য দুটোকে সিলেক্ট করলাম কমা 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট চলে এসছে। পেড অ্যামাউন্টটা আমরা অবশ্যই নিয়ে আসবো ইকুয়াল VLOOKUP অ্যান্ড ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সেম পেড অ্যামাউন্ট অ্যান্ড কমা। এখানে পেড অ্যামাউন্ট সেকশনটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে আমরা কমা দিয়ে 2 দেব কমা 0 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ এন্টার। আবারও সেম মেথডে আমরা ওই ডিউ অ্যামাউন্টটা নিয়ে আসবো ইকুয়াল ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু ডিউ অ্যামাউন্ট অ্যান্ড কমা। আমরা এখানে ডিউ অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে 2 অ্যান্ড কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন আমরা কিন্তু মোটামুটি এখানে নিয়ে চলে এসেছি এবং আমরা একটু এডিট করে নেবো। যেমন এটাকে আমরা মার্সেল করে নিচ্ছি, এখান থেকে মার্সেল করে নিলাম এবং ফিল আমরা একই রকম ইউজ করব, ব্ল্যাক ইউজ করলাম। তারপর আমরা এখান থেকে একটা বাটাম ইউজ করবো, এই জন্য আমরা ইনসার্টে যাব। এখান থেকে আমরা একটা সেভ নেব, যে সেভটা আপনার পছন্দ সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সেভ ড্র করে নিলাম। অ্যান্ড ড্র করার পরে এখানে আমরা লিখে নেব যে সাবমিট বাটন হবে এটা, এই জন্য সাবমিট লিখে নেব। অ্যান্ড লিখে নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা মোটামুটি একটা এডিট করে নেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার, এখান থেকে আমি একটা বাটন চয়েস করে নিচ্ছি। এই বাটনটা হবে টেক্সটটা আমি আগের থেকে একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে সেন্টার করে নেবো। ওকে, অ্যান্ড সেন্টার করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা একটা বাটনে পরিণত হয়ে গেছে। আসুন আমাদের পরের স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে আমাদেরকে একটা ট্যাব নিয়ে আসতে হবে, ডেভেলপার যে ট্যাবটা আছে এটাকে নিয়ে আসতে হবে। এখানে নেই, তো আপনি যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। তো ফাঁকা জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্টমাইজ দ্য রিবনে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা বাড়াবে। এখান থেকে আমরা ডেভেলপার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে টিক করে নেবো। টিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে নেবো। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডেভেলপার ট্যাবটা কিন্তু চলে এসেছে। এই ডেভেলপার ট্যাবেই কিন্তু আমাদের রেকর্ড ম্যাক্রো থাকে। এই রেকর্ড ম্যাক্রো অপশন দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, অ্যান্ড তারপরে আমরা কি করব, এই যে ডেটগুলি আমাদের প্রয়োজন এগুলিকে কপি করব Ctrl+C এবং সরাসরি আমরা একটা সিট খুলে নেব, বা আপনারা এই সিটে করতে পারেন। তো আমি আলাদা একটা সিট খুলে নিচ্ছি। অ্যান্ড সিট খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রাইট ক্লিক করব অ্যান্ড পেস্ট স্পেশাল অপশানে যাব। এখান থেকে পেস্ট স্পেশালে যেতে পারেন, অথবা যদি আপনারা এখান থেকে না যান Ctrl+Shift+V চাপতে পারেন, অথবা আমরা হোমে থেকে এখানে পেস্ট স্পেশালে এসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে ট্রান্সপোজ করে নেবো। ট্রান্সপোজ মানে কি, আমরা যে টেক্সটটা কপি করছি দেখুন এইভাবে আছে, মানে উপর থেকে নিচ ভাবে আছে, আমরা সাইড ভাবে নেব। এই জন্য কিন্তু আমাদের সেই সিটে আসতে হবে যেখানে আমরা নেব। সেই সেলটি সিলেক্ট করে আমরা সরাসরি পেস্ট থেকে পেস্ট স্পেশালে আসবো। এখানে একটা উইন্ডো খুলে যাবে। এখান থেকে আমরা জাস্ট ফর ট্রান্সপোর্টসে ক্লিক রেখে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যেটা রোতে ছিল সেটা কলম ভাবে চলে এসেছে। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিলাম সাইজগুলি। অ্যান্ড আপনারাও চাইলে বাড়াতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, বা না বাড়ালেও কোনো সমস্যা নেই। তো আমার এখানে প্রয়োজন আছে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি। অ্যান্ড বাড়িয়ে নেওয়ার পরে আপনারা দেখছেন যে উপরে যেগুলো কপি করে নিয়ে এসেছি এগুলো আমি একটু সাইজ বড় করে দেবো এবং এখান থেকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা কালার ইউজ যেটা করছিলাম সেটা করে দিলাম। ওকে, জাস্ট এইটুকু। এবার আমরা ফর্মুলা ইউজ করব। তো সরাসরি আমরা সিট নাম্বার 1-এ আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশনের মধ্যে রেকর্ড ম্যাক্রো আছে। এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নাম দিয়ে আপনাকে এই ডেটাটাকে সেভ করতে হবে। তো যে কোনো নাম আপনি
আপনি দিতে পারেন, যেমন আমি ডেটা বলে সেভ করতে পারি। যদি আপনি ডেটার পরে কিছু লিখতে চান এখানে স্পেস দিলে হবে না, ওকে। কোনো রকম স্পেস কিন্তু এখানে সাপোর্ট করে না, আমরা এখান থেকে সরাসরি একসঙ্গেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, এগুলো ঝামেলার দরকার নেই। অ্যান্ড আমি সরাসরি লিখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ডেটা টাইপ লিখলাম। অ্যান্ড লেখার পরে আমরা জাস্ট পরে এই যে অপশনটা আছে দিস ওয়ার্কবুক এটা থাকবে, অ্যান্ড সরাসরি ওকে করে নেবো। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। অ্যান্ড আমরা সরাসরি কি করব, যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলোকে সিলেক্ট করব, অ্যান্ড কিবোর্ড থেকে Ctrl+C করব অথবা কপিতে ক্লিক করবেন। কপিতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কপি হয়ে গেছে। অ্যান্ড সরাসরি আমরা পরের সিটে যাব, যেখানে আমাদের ডেটাগুলো আমরা রেকর্ড করতে চাইছি সেই সিটে যাব। অ্যান্ড সবার শেষে আমাদের উপরের যে কলমটা আছে এই কলমের সেলটাতে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন বাটন চাপবো, একদম শেষে চলে আসব। আবারও আমরা সবার আগে যাব, কন্ট্রোল চেপে আমরা লেফট অ্যারো কি চাপলাম, অ্যান্ড আমরা সরাসরি Ctrl+ আপ কি চাপবো। অ্যান্ড আপ কি চাপার পরে সরাসরি উপরে চলে এলাম। অ্যান্ড উপরে থাকা অবস্থাতে আমরা এখান থেকে ইউজ রিলেটিভ রেফারেন্সে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নিচের সেলটাতে সিলেক্ট করব, অ্যান্ড এখানে ইউজ রিলেটিভ রেফারেন্স যেটা অন আছে আমরা ক্লিক করে অফ করে দেবো। অ্যান্ড সরাসরি আমরা হোমে যাব, অ্যান্ড হোমে থেকে পেস্টে আসার পরে পেস্ট স্পেশালে আসব। এখানে একটু ভেরি কেয়ারফুল ভাবে আপনাদের শুনতে হবে। এখানে আসার পরে আমরা কি করব, দুটি অপশন আমাদের অন করতে হবে। ফর এক্সাম্পল প্রথম অপশন হলো ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটে আমরা টিক করব, অ্যান্ড সরাসরি নিচের দিকে আসবো, আমরা ট্রান্সপোর্টস অন করে দেবো, অ্যান্ড এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেই ডেটাটা কিন্তু চলে এসেছে। অ্যান্ড আমরা সরাসরি সিট 1-এ গিয়ে প্রথমে ডেভেলপার অপশন থেকে আমরা স্টপ করে দেবো রেকর্ডিংটা। স্টপ করে দেওয়ার পরে স্টপ হয়ে গেল। অ্যান্ড যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনটা এর সঙ্গে লিঙ্ক করতে হবে, এই জন্য আমরা রাইট ক্লিক করব, অ্যান্ড অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করে দেবো। অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডেটা টাইপ দেখাচ্ছে, আমি যেহেতু দুটো করেছিলাম। অ্যান্ড এখানে আমরা লাস্ট যেটা করেছি সেটাই আমরা সিলেক্ট করব, ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যখন এই সেল পয়েন্টারটা সাবমিট উপরে নিয়ে যাব একটা হ্যান্ড টুলে পরিণত হচ্ছে। ওকে, এবারে আমরা এখানে এন্ট্রি করে দেখাবো ঠিক আমাদের কাজ হচ্ছে কিনা। তো এখানে দেখুন আমাদের প্রথমে 12 তারিখ আছে, আমরা 13 তারিখ করলাম। অ্যান্ড বিল নাম্বার আমাদের আছে এখানে 5, আমরা এখানে 6 করব। অ্যান্ড বিল নাম্বার এখানে 5 আছে, আমরা 6 করে দিলাম। অ্যান্ড সরাসরি আমাদের যে নেমটা আছে সেই নেমটা আমরা চেঞ্জ করে দেবো। যেমন অতনু আছে, আমি এখন দিলাম অরূপ নস্কর দিলাম। অ্যান্ড অরূপ নস্কর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কিন্তু চেঞ্জ হবে। ওকে, অ্যান্ড এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে। কালীতলাটা আমি এখানে দেব কলকাতা। অ্যান্ড এখানে আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবো 9800, যার যে নাম্বার আছে সেটা আমরা দিয়ে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা একটু প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো, যার প্রোডাক্টটা একই যাতে না হয়। এখানে সিম্পলি আমরা প্রোডাক্টটা ইউজ করলাম। অ্যান্ড এখান থেকেও আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। বাট এখানে দেখুন 76,950 টাকা টোটাল অ্যামাউন্ট আমাদের হলো। সেই কাস্টমারটি আমাদের পে করলো 76,000 টাকা। ওকে, 76,000 টাকা আমরা লেখার পরে এখানে যখন আমরা এন্টার করব দেখুন এখানে কিন্তু 950 টাকা তার ডিউ আছে এবং এই ডেটাতেই দেখা যাচ্ছে। এবার আমরা চাইছি যে এই ডেটাটা আমরা রেকর্ড করব, এই জন্য এই কাস্টমারটি বাকি নিয়ে গেছে। তো আমরা এই মাউস পয়েন্টারটা সরাসরি সাবমিট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অরূপ নস্কর বলে একজন এই ডেটে নিয়ে গেছে, অ্যান্ড তার ডিউ আছে 950 টাকা। আমরা যদি আবারও করি এখানে অন্য কোনো নেম দিয়ে, এখানে দেখবেন অন্য কোনো নেম আমি যখন দেব রাহুল দাস দিলাম, এবং আমি এখান থেকে একটু অ্যামাউন্টটা যাতে কম হয় এই জন্য এখান থেকে সরিয়ে নিলাম, এবং এখান থেকে আমি পে করলাম, সে পে করলো, যেটা পেতে আমরা বসিয়ে দিলাম 70,000। অ্যান্ড সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই ডেটাটি আমার লাগবে, এবং বিল নাম্বারটা আমি এর পাশাপাশি 7 করে দিলাম। দেন এইগুলো 7 না করলেও চলে, বাট আমাদের বিল প্রতিটা বিলের একটা নাম্বার থাকে, যার জন্য প্রতিটা বিলের নাম্বার আলাদা হয়। চেঞ্জ করার পরে ফর এক্সাম্পল আমার মনে হলো এটা আমাদের রাখতে হবে, এই জন্য সাবমিট বাটনে ক্লিক করবো। অ্যান্ড সরাসরি আবারও আমরা সিটে গিয়ে দেখবো এখানে কিন্তু সেই ব্যক্তি চলে এসেছে যে ব্যক্তির আমরা কিন্তু পে করেছিলাম লাস্ট 70,000 এবং তার বাকি আছে 5,700। ওকে, তো এখানে কিন্তু অটো রেকর্ড হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি অটো রেকর্ড থেকে আপনি বিল নাম্বার ধরে সার্চ করে বার করতে চান তাহলে সবার আগে সেই ডেটাগুলো সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পরে অ্যান্ড ইনসার্ট থেকে আমরা সরাসরি টেবিলে ক্লিক করে দেবো। অ্যান্ড সরাসরি আমরা এখানে এটাকে টিক মার্ক রেখে ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো
একটা কালার এখান থেকে চয়েস করতে পারেন। এন্ড চয়েস করার ফলে আমরা এখানে ফিল্টারে যাব এন্ড যার যে বিল নাম্বারটা আছে সেটা আমরা সিলেক্ট করব। ফর এক্সাম্পল 6 নাম্বার বিল আছে, সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে দেবো। এন্ড সেই 6 নাম্বার বিল কিন্তু অনলি ফর এখানে শো হবে। আমরা এইভাবে কিন্তু সার্চ করে ফিল্টার দ্বারা দেখতে পারি। ওকে, আপনারা চাইলে এখানে অলে টিক মার্ক রেখে অল দেখতে পারেন এবং বিল নাম্বার ধরেও কিন্তু সার্চ করতে পারেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং আপনারা সঠিকভাবে শিখতে পারছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আপনি শুধু কমেন্ট করছেন না, আপনি আমাকে পুরো ভিডিওটি মডিফাই করার সাহায্য করছেন। যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।